শুভশ্রী, চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। তবে আজকে এসেছি কাকিমার বাগান থেকে আমরা পাড়তে, দেখাবো আপনাদের সবই। বর্ষাতে না ভীষণ মশা হয়েছে, দেখুন মশাগুলো গাছের কাছে গেলেই কামড়ে দিচ্ছে। আর বাবা এত সুন্দর রোদ উঠেছে, যেন মনে হচ্ছে বর্ষাকাল থেকে শীতকালে চলে এসেছি। এই রোদটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগছে। তো চলুন আমরা পারবো গাছ থেকে এবং করব আমরা চাটনি। সঙ্গে থাকুন আমার সাথে এভাবেই আমার চ্যানেলে। আমাদের এখানে আজ কদিন পর রোদ উঠেছে, আর রোদে না গাছগুলো কি সুন্দর রোদ খাচ্ছে, সে শীতকালের মতো। কি ভাল লাগছে দেখুন, গাছের ফুল, গাছের পাতা সব কিছুই যেন এই ঝাঁ চকচকে রোদটাকে পাওয়ার জন্য অপেক্ষা করছিল। গাছের ফুল পাতা এক নাগাড়ের এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তারাও কোথাও হাঁপিয়ে উঠেছিল। গাছের ফুলগুলো দেখে মনে হচ্ছে তারাও এই রোদে স্নিগ্ধতা নিচ্ছে। কি ভাল লাগছে না? বাগান জুড়ে লেগেছে আজ রোদের মেলা। লজ্জাবতী গাছ, কত ছোট ছোট কুচু কুচু। এই যে কি ভাল লাগে না সেই ছেলেবেলার মতো লজ্জাবতী গাছকে টাচ করতে। এগুলো সব সাদা লজ্জাবতী। এখানেও একটা আছে। আমড়া গাছে কত আমড়া হয়েছে দেখুন, কিন্তু বিশাল উঁচুতে, একে পাড়ার মতো কেউ নাই, তাই আমড়াগুলো না পাড়া হচ্ছে না। যাদের মনে হচ্ছে যে আমড়াগুলো পেড়ে নেবেন, নিয়ে যাবেন, নিয়ে যেতে পারেন। বিশাল উঁচু গাছ। আর আজকে অনেক দিন পর আমাদের এখানে না রোদ উঠেছে, চিকন চিকন। গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আমড়াগুলিকে। কাঠবিড়ালিগুলো রোদ খেতে এসেছে। কাঠবিড়ালি দেখলে ছোটোবেলাটা না কবিতা মনে পড়ে যায়। কাঠবিড়ালি নাকি পেয়ারা খায়, আর কাঠবিড়ালি গুড়মুড়ি খায়। তবে সে যদি সেটা খেতে ভালোবাসে তো কিন্তু তাকে কিন্তু ছোচা বলা হয়। তো সেই কবিতাটা আমার মনে পড়ে যায় কাঠবিড়ালি দেখলে। দেখুন 3টে কাঠবিড়ালি বাগানে কী সুন্দর চাল খাচ্ছে, আর 3জনে মিলে খেলা করছে। ভাবছি যে এগুলোকে আমি টপাস করে ধরে ফেলি একটু আদর করার জন্য। দেখি যাওয়া যায় কিনা। বাবারে কাছে যাওয়া মাত্রই পালিয়ে গেল। এতগুলো আমরা পেরেছি, আর আমি করব আমড়ার চাটনি। অনেকে অনেক কিছু করে থাকে। আমড়ার চাটনি, আমড়ার পোস্ত, আমড়ার ডাল এবং আমড়ার অনেক কিছুই। আমি শুধু একটুই জানি করতে চাটনি। এই গাছ থেকে অত উঁচু থেকে লগা দিয়ে পাড়া হয়েছে এ কটা আমড়া। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়ে পড়ে কি অবস্থা, সব ধূপ ধাপ করে পড়ে যাচ্ছে। এই দেখুন, যখন তখন পড়ে ওরা হার্ট অ্যাটাক দিচ্ছে, বলছে আমরা আর গাছের মধ্যে থাকবো না। আমি আমড়াগুলোর চাটনি করে নিয়েছি, ঠিক যেমন গুড় আমের করে। সেভাবে করলে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ আমি টক খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার জন্যই করে রাখলাম। এবং এখানেই ভিডিওটা আমার শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে এইভাবেই।